তোমরা কি কখনো ভেবে দেখেছো ক্রিকেট যখন এত বড় একটা খেলা তখন এটাকে অলিম্পিকে কেন খেলা হয় না? দেখো, ক্রিকেট কিন্তু অলিম্পিকে খেলা হয়েছে প্রথমবার 1900 সালে গ্রেট ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। 1900 সালে প্রথমবার খেলা হয়েছিল, আর সেটাই ছিল শেষবার। কারণ খেলার জন্য আসার কথা ছিল 6-7টা দলের, কিন্তু এসেছিল মাত্র 2টো দল। তাই অলিম্পিকে ক্রিকেট না থাকার প্রথম কারণটাই হলো কম দেশের অংশগ্রহণ। মানে বলতে গেলে 100রও বেশি দেশ ক্রিকেট খেলে, কিন্তু সত্যি বলতে মাত্র 10-12টা দেশই আছে যারা একদম টপ কম্পিটিশন লেভেলে খেলে। তার উপর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে বেশিরভাগ এমন সব দেশ আছে যারা ক্রিকেট খেলেই না। তাই ক্রিকেট অলিম্পিকে থাকলো কি থাকলো না তাতে তাদের কিছু যায় আসে না। কিন্তু আস্তে আস্তে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার পর আরো একটা সমস্যা সামনে এলো। ক্রিকেট খেলার জন্য অনেক বড় স্টেডিয়ামের প্রয়োজন হয়, যা শুধুমাত্র ক্রিকেটের জন্যই তৈরি করা। এখন অলিম্পিক যদি এমন কোনো দেশে হয় যেখানে কখনো ক্রিকেট খেলাই হয়নি, আর ধরো তারা স্টেডিয়াম বানিয়েও নিল, তাহলে অলিম্পিকের পর তারা কি করবে? স্টেডিয়ামটা কি ধুয়ে জল খাবে? মানে তাদের জন্য তো এটা পুরোপুরি বেকার হয়ে যাবে, তাই না? কিন্তু চলো, এটাও না হয় মেনে নেওয়া গেল। এরপর আরও একটা সমস্যা সামনে এলো যে ক্রিকেট অনেক লম্বা সময়ের খেলা। ওডিআই ফরম্যাট 8 থেকে 9 ঘন্টার হয়, আর টেস্ট ম্যাচের কথা তো ছেড়েই দাও, 5 দিন ম্যাচ দেখতে দেখতেই তো অর্ধেক জীবন কেটে যাবে। কিন্তু যখন থেকে টি-20 ফরম্যাট এলো, যা মাত্র 3.5 ঘন্টার হয়, তখন থেকেই ক্রিকেটকে অলিম্পিকে ফিরিয়ে আনার কথাবার্তা চলছিল। আর ফাইনালি 2028 সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হবে। আচ্ছা, ক্রিকেটে তুমি কোন দল সাপোর্ট করো?